রোগী মৃত্যুকে কেন্দ্র করে বর্ধমান পাগপুর নবাবহাট গুরুদুয়ারা এলাকার বেসরকারি আহাত সুপার মাল্টি স্পেশালিটি হসপিটালে ব্যাপক ভাঙচুর। বর্ধমানের জাতীয় সড়কের নামকরা বেসরকারি আহাত সুপার মাল্টি স্পেশালিটি হসপিটালে ভাঙচুর। বর্ধমানে দুর্গাপুরগামী জাতীয় সড়কের পাশে নবাবহাট এলাকার আহাত সুপার মাল্টি স্পেশালিটি হসপিটালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। আহাত হসপিটালে ব্যাপক ভাঙচুর করা হলো। হসপিটালের ভেতরে মৃত রোগীর পরিবারের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে রোগীকে ভর্তি করার পর রোগীর বাড়ির আত্মীয়দের কাছে আহাত হাসপাতালের পক্ষ থেকে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। তারপরে এই রোগীর ব্যাপারে জানতে চাইলে আইসিসিইউতে ডেকে পাঠানো হয় রোগীর আত্মীয়দের। রোগীর পরিবারের অভিযোগ, আমাদের ডাকার আগেই রোগীর মৃত্যু হয়েছে, অনেকক্ষণ আগে, কিন্তু সেটা আমাদেরকে কেন জানানো হয়নি? তাহলে কি মৃত রোগীকে রেখে বিল করার অসৎ উদ্দেশ্য ছিল আহাত সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতালের? রোগীর পরিবার আরো জানান, আহত হসপিটালে থাকা নিরাপত্তা রক্ষীরা আমাদের মহিলাদের গায়ে হাত দেয় এবং দুর্ব্যবহার করে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়েছে বর্ধমান সদর থানার পুলিশ। বর্ধমানে এইভাবে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। স্বাস্থ্য ভবন, স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বিভিন্ন প্রাইভেট নার্সিংহোম এবং হাসপাতালের বিরুদ্ধে। আবারও একই অভিযোগে স্বাস্থ্যসাথী কার্ডে হার্টের অপারেশন হওয়ার পরেও কেন টাকা চাওয়া হলো জানতে চাই আমরা বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের কাছে, কিন্তু তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। দেখুন সেই চিত্র। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টু রিপোর্ট, এমএমজে ডিজিটাল নিউজ। আমাকে ডাকা হয়েছে, ডেকেছে, আমি কি জন্য রেখেছেন বলছে আমাকে পেমেন্টটা মিটাতে। একটা সিকিউরিটি ভালোই খারাপ ব্যবহার করেছে প্রথম থেকেই, মানে ঢুকতে দেবো না, এখান থেকে চলে যান, সবসময় করেছে। তবু সেটাকে আমরা কিছু মনে করি, একজন, সবাই নয় কিন্তু একজন। হ্যাঁ, তারপরে আমাকে ডাকা হয়েছে, পেমেন্টটা মিটিয়ে যান। আমি কত পেমেন্ট বলে, একটা স্ট্যান্ডার্ড দাম 40,000 টাকা। আমি ঠিক আছে, আমার বাড়ির লোক বাড়ি গেছে, সন্ধে আসুক, দিলে হবে তো বললো হ্যাঁ হবে। তখন আমি বলছি আমার পেশেন্ট কেমন আছে আগে বলুন, টাকা তো অবশ্যই দেবো। তো বলছে রিসেপশনে যান। রিসেপশনে গেছি, তখন বলছে যে যেই রিসেপশনে গেছি একটা ম্যাডাম কল করলো, তখন বলছে কলটা নামিয়ে দিই, বলছে আপনি আপনাকে ডাকছে, ছুটে যান। আমি গিয়ে দেখছি অলরেডি পেশেন্ট মারা গেছে, আর 3টের সময় পেশেন্ট মারা গেছে। মিথ্যা বলতে জায়গা পাই না। হ্যাঁ, তখন আমাদের মাথা কাজ করবে যে আমি টাইমটা করে রেখে দেবো? হ্যাঁ, ওরা মিথ্যা কথা কেন বললো? কেন আগে বিল চাওয়া হলো? কেন আগে বললো না যে তোমার পেশেন্টের অবস্থা খারাপ? কেন বললো? একটা বিল নিয়েছে, আমি বলছি আমাকে রিসিপ্ট দিন, রিসিপ্ট কপি দিন। বিলটা যে নিলেন কি প্রমাণ আছে যে বিলটা নিলেন? বলছে না, আমরা এরকম রিসিপ্ট কপি কাউকে দিই নাই, আমাদের কার্ডে ভর্তি আছে। আমি তাহলে কার্ডে ভর্তি আছে, কার্ডে তাহলে কার্ডে কাটবেন। বলছে না, এটা কিন্তু ক্যাশ লাগবে। তাই আমি ক্যাশটা মিটিয়ে দিলাম। তাহলে আমি বলবো না যে আপনাকে ক্যাশ দিচ্ছি, আমাকে রিসিপ্ট কপিটা দিয়ে দিন? বলছে না, রিসিপ্ট কপি দেওয়া হয় না, যেখানে যাবে যান, চলে যান যেখানে যাবে। প্রথম কথা হচ্ছে পেশেন্ট ভর্তি ছিল, সিরিয়াস অবস্থা, কিন্তু আমাদের জানায়নি। প্রথমে টাকা গল্প করে টাকা হচ্ছে আগে দিয়ে চাইছে। পেশেন্ট যে মারা গেছে সেটা কিন্তু বলছে না। পেশেন্ট মারা গেছে বলা না বলে টাকা আগে চাইছে, ঠিক আছে। তারপর সিকিউরিটি অ্যাগ্রেশন, স্টাফ বিহেভিয়ার খারাপ, প্রথম কথা। আর হসপিটালে ধরে যা বলার কি আছে। শুক্রবার দুপুর, পরশুদিন কার্ডিওলজি অপারেশন হয়েছে। তারপরে আজকে 5টার সময় ডায়ালিসিস হয়েছে। হ্যাঁ, সিরাজ, ডক্টর সিরাজ। হ্যাঁ, 40,000 টাকা। আর আদার্স বিল তো আছেই। ধরুন এমনি ক্যাশ পেমেন্ট, খালি 40,000 টাকা পেমেন্ট করার জন্যই তো এত ঝামেলা। পেশেন্টে যখন মারা গেছে যাই না কখন মারা গেছে। আমরা যখন জানতে পারি 2:30 নাগাদ। হতে পারে। সিকিউরিটি তো বিহেভিয়ার খারাপ, ধন্য সিকিউরিটি টাচ করেছে, মহিলা টাচ করেছে, হামলা সিকিউরিটি করেছে। দেখুন, একটা অ্যাগ্রেশন হলে একটা যা হয়, ন্যায্য বিচার আছে, এর থেকে আর কি বলবো। টোটাল বিল 45,000 ধরে রাখুন। স্বাস্থ্যসাথী কার্ড। সাহেব আলী শেখ, আমার মামা। কার্ডিওলজি। এসকে আজাদ। হ্যাঁ, দুর্গাপুর।